বাংলাদেশে আওয়ামী লীগের একটি বি টিম এই মুহূর্তে কাজ করছে। দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা পরে, আলেম সেজে, বিভিন্ন নামে বেনামে। তাদের বক্তব্যটা হবে বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় কিভাবে, আমরা এই দেশটাকে কিভাবে গঠন করতে পারি, ৩০০ আসনে আমরা কিভাবে এমপি মন্ত্রী বানাতে পারি, নিরপেক্ষ যারা বিভিন্ন সময়ে জুলুমের শিকার হয়েছে তাদেরকে আনতে পারি। এই একটা রয়ের মাস্টার প্ল্যানের মধ্যে কিছু মানুষদেরকে কৌশলে ঢুকিয়ে দিয়ে আজকের এই বাংলাদেশে যে জাতীয় ঐক্য, সেই ঐক্যটাকে বিনষ্ট করার জন্য একটি গ্রুপ উঠে পড়ে লেগেছে। তাদের হাতে কেউ নেই, কিন্তু তারা বাহিরে ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গসিপ ছড়াচ্ছে। আমাদের কাছে ৬০০ পীর, আমাদের কাছে ৬০০ আলেম, আমাদের কাছে বড় বড় ইসলামিক স্কলার, আমাদের কাছে এই লোক আছে, এগুলো বলে জনমনে বিভ্রান্ত তৈরি করে একটি গ্রুপ তৈরি করার চেষ্টা করছে। কেন তারা এই গ্রুপটি তৈরি করছে? সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ জানে যে বাংলাদেশের মানুষ দুটি ধারায় বিভক্ত। একটি ডানপন্থী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী গ্রুপ, আরেকটি এই মুহূর্তে আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার পরে এই ডানপন্থীর মধ্যেই জাতীয়তাবাদী মূল্যবোধের বিশ্বাসী গ্রুপ। একটা সময় এই জাতীয়তাবাদী মূল্যবোধ এবং ইসলামী মূল্যবোধের শক্তি একত্রিত ছিল, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ১৬ বছর পরে সেই একত্রিত থাকার জায়গাটা পার্শ্ববর্তী দেশের পরিকল্পনাই ভেস্তে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। সে লম্বা ইতিহাস। ২০১৩ সালে প্রথম ভাঙার চেষ্টা করা হয়েছে। এদেশে যাতে ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী মূল্যবোধের শক্তি একত্রে থাকতে না পারে। যদি তারা একত্রে থাকে তাহলে তো এই দেশে যা ইচ্ছা তাই করা সম্ভব না। তাই ঐক্য বিনষ্ট করার কাজটা তারা প্রথম করেছে এবং তারা এখানে 100% সফল হয়েছে। যেটা প্রথম ১-২ বছরে সফল হয় নাই, সেটা শেখ হাসিনার ১৬ বছরের প্রচেষ্টায় এখন এদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তি আলাদাই আছে। বিএনপির জায়গায় আছে, জামাতের জায়গায় আছে, অন্যান্য ইসলামিক দলগুলো যার যার তরিকায় দিনাতিপাত করছে, কাজ করে যাচ্ছে এবং এটাই তাদের পরিকল্পনায় হয়েছে। এই দেশে একত্রে থাকুক, শক্তিশালী হোক, সেটা তারা চায় নাই, কিন্তু উপায় নেই। এখন যেহেতু ভিন্ন জায়গায় ভিন্নভাবে কাজ করছে, এখন তাদের আবার মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা দেখছে যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তাহলে আওয়ামী লীগই আদর্শ অনুকরণ করে এই দেশে শক্তিশালী কেউ হতে পারবে না। সে কারণে আওয়ামী বিরোধী শক্তিগুলো যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, সে জায়গায় এখন নতুন করে তারা ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রটাই হচ্ছে এমন যে আপনি যখন দেখছেন যে পাশের বাড়িতে বিশাল একটি আয়োজন চলছে, এই আয়োজনটাকে আপনি যদি দেশপ্রেমিক হন, ভালো মানুষ হন, তাহলে সবার আগে তার সহযোগিতা করে তার আয়োজনটাকে আপনি সম্পন্ন করে দিবেন। কিন্তু যখন আপনি তাকে আয়োজনে সাহায্য না করে আপনি পাশে আরেকটা ডোঙ্গা নিয়ে বসে গেলেন, আরেকটা কিছু এখানে করার চেষ্টা করলেন এবং সেখানে আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে ওই সকল মানুষদেরকেই টেনে হিঁচড়ে এখানে ঢুকিয়ে তারপরে নতুন একটা শেপ দেওয়ার চেষ্টা করলেন এবং আপনি মুখে আবার বললেন এটাও যে আমাদের বিভিন্ন জায়গায় যারা নিপীড়িত, নির্যাতিত, মানে পদপদবি বঞ্চিত, হ্যাঁ, সে হয়তো ইসলামী দল করেছে, দলের ভালো কোনো পদ পায় নাই, আর একটা কিছু করেছে, ভালো কিছু পায় নাই, এই যে হতাশাগ্রস্ত মানুষগুলো, তাদেরকে অ্যাকোমোডেট করে একটা শক্তি অর্জন করতে চায় কেউ কেউ। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ওই যে টের পেয়েছে ডানপন্থী ইসলামপন্থীরা এক জায়গায় এক হচ্ছে, এই এক যাতে হতে না পারে। প্রথম কাজ হচ্ছে জাতীয়তাবাদ থেকে তো ভেঙে দিল, দ্বিতীয় কাজটি এখন সফল করার জন্য তারা যে যাতে আবার ভেঙে দেওয়ার পরে ইসলামপন্থীরা আবার এক না হতে পারে, ডানপন্থীরা এক না হতে পারে, এক জায়গায় বসতে না পারে, না খেতে পারে, সেখানে একটা নতুন ষড়যন্ত্র শুরু করে দেয়া। এবং এই ষড়যন্ত্রের মূল নাটের গুরুগুলো হচ্ছে মূলত আওয়ামী লীগের সদস্যরা, যারা গত ১৬ বছর পর্যন্ত ফ্যাসিবাদের কাজ করেছে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোকের মধ্যে সব লোক তো আর বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। আমরা খুঁজছি এমপি মন্ত্রী, দাগি কিছু মালদেরকে হয়তো আপনি দেখলে খুঁজছেন কিংবা পুলিশকে ইনফর্ম করছেন, কিন্তু আপনার পাশেই ইমাম সেজে বসে আছে, কারি সেজে বসে আছে, আলেম সেজে বসে আছে। তার মাথায় এইটু নাই যে বাংলাদেশে মূলত আমাকে ব্যবহার করা হচ্ছে একটি বৃহত্তর জনগোষ্ঠীর ঐক্য বিনষ্ট করার জন্য। আমাকে মূলত ব্যবহার করা হচ্ছে যাতে করে এই জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ একত্রে কিছু করতে না পারে সেজন্য, অথবা আমাকে ব্যবহার করা হচ্ছে এই বাংলাদেশে এই দুইটি গোষ্ঠী যাতে আরও দুর্বল হয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় সেজন্য। এই জিনিসটা তাদের মাথায় কাজ করছে না। তারা বড় বড় স্বপ্ন দেখে, হঠাৎ করে স্বপ্ন দেখে
যে কালকেই কিছু একটা সূর্য উদিত হবে আর বাংলাদেশের সমস্ত জায়গায় তাদের জয় জয়কার হবে। সাবধান হয়ে যান। বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে আহ্বান করছি, আপনাদেরকে চক্ষু খুলে চলতে হবে, অনেক বিচক্ষণ হতে হবে, সাবধান হতে হবে। বাংলাদেশে আপনি যদি পছন্দ নাই করেন, ফর এক্সাম্পল আপনাকে ধানের শীষ পছন্দ হয় না, ভোট দিয়েন না ধানের শীষ। জামাতকে পছন্দ হয় না, দিয়েন না জামাতকে। পছন্দ হয় না চরমোনাই, দিয়েন না তাকে। পছন্দ হয় ছাত্রদের, দেন তাকে। আবার আপনার পছন্দ হয় না ছাত্রকে, পছন্দ হয় দাঁড়িপাল্লা, তাকে দেন। দাঁড়িপাল্লাকে হয় না ধানের শীষকে, তাকে দেন। অন্তত পক্ষে আপনি পরীক্ষিত মানুষগুলোর সাথে থাকুন। কিন্তু পরীক্ষিত মানুষ ছাড়া যারা হঠাৎ করে গজিয়ে উঠে নতুন নতুন ষড়যন্ত্রের বীজ বুনছে বিভিন্ন কর্নার থেকে এসে, এবং সহজেই আপনার সব কিছু গুণে ক্যালকুলেট করে বলে দিচ্ছে, বুঝতে হবে এই জায়গায় ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, এবং এদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই বাংলাদেশের বৃহত্তর জাতীয় ঐক্য বিনষ্ট করা। আমি চাই এই বাংলাদেশের নাগরিকরা আগামী নির্বাচনে স্বাধীন মতো মত প্রকাশ করুক, যে কাউকে ভোট দেখ, যাদেরকে অন্তত আমরা চিনি, যারা এই দেশের রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত। কিন্তু আমরা এমন কাউকে দেখতে চাই না যেই মানুষগুলোর ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নাই, ধারণাই নাই, এবং সেই মানুষগুলো আপনাকে ঐক্য বিনষ্ট করে, আপনাকে উইক করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে, বিতর্কিত করে ফেলছে। আপনার দরবারের নাম ব্যবহার করে মানুষকে বলছে আমাকে সাথে অমুকে আছে, আপনার নাম ব্যবহার করে আর এক জায়গায় গিয়ে বলছে আমাদের সাথে 500 অমুক দরবার আছে। এই যে মিথ্যাচার করে করে, আমি তো সমগ্র বাংলাদেশের কম বেশি হকপন্থী ইসলামপন্থী মানুষদের সাথে ওঠা বসা আছে, হলফ করে বলতে পারি তারা বিচক্ষণ, তারা দেশকে নিয়ে ভাবে। কিন্তু দেশকে নিয়ে যারা ভাবে তাদেরকেও বিভ্রান্ত করার জন্য একটি গোষ্ঠী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে, এবং তারা সেই কাজটি করছে। আমি স্পষ্টভাবে আপনাদেরকে সতর্ক, ভবিষ্যতে প্রয়োজন হলে আরও করব, কিন্তু এখনই আমি আপনাদেরকে যে উদাত্ত আহ্বান জানাই, সহজে কোনো কিছু খেতে যাবেন না, জিহ্বা পুড়ে যাবে। সহজে কোনো কিছু পেতে যাবেন না, জিহ্বা পুড়ে যাবে। সহজে রাজনীতিতে এস্টাবলিশড হওয়ার চিন্তা করবেন না, ধ্বংস হয়ে যাবেন। রাজনীতি একটি লম্বা সময়, আদর্শ নিয়ে, চিন্তা নিয়ে, দেশ নিয়ে, দেশের মানুষের চিন্তা চেতনাকে নিয়ে আপনি এগোতে পারলে আপনি সফল হবেন। এদেশে যারা ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করতে চায়, ইসলামী মূল্যবোধকে দুর্বল করতে চায়, তারাই মূলত ছন্দ সেজে নতুন কৌশলে আপনাকে এটা সেটা বুঝিয়ে আপনাকে ঐক্য বিনষ্ট করার জন্য দূরে ঠেলে রাখবে। কোনো অন্যায় আমার নাই, তারপরেও বলবে না কিছু না কিছু অন্যায় আছে। এই বাংলাদেশের এই হচ্ছে অবস্থা। এইরকম একটি অবস্থা সৃষ্টির হাত থেকে, পায়তারা থেকে যদি দেশবাসীকে রক্ষা করতে চান, সবার আগে আপনি আপনার মুরব্বীর পরামর্শ গ্রহণ করুন। আপনার দল যার করেন সেই দলের প্রতি আপনি আকৃষ্ট থাকুন। এবং আমি কেন এই কথাগুলো বলছি, আমার কাছে সন্দেহ হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এমনভাবে ষড়যন্ত্রের ডানাপানা শুরু হবে, এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনি যাতে ইউনাইটেড হতে না পারেন, ঐক্যবদ্ধ হতে না পারেন। এই ঐক্য বিনষ্টকারী সকল ষড়যন্ত্রবাজ, ফেতনাবাজ, সে দাড়ি লাগিয়ে আসুক, টুপি লাগিয়ে আসুক, তাবলিগ সেজে আসুক, পীর সেজে আসুক, আর কোনো রাজনৈতিক সংগঠনের নেতা সেজে আসুক, সাবধান থাকবেন। ডাইরেক্ট আপনার মন চায় জামাত করেন, করেন, চরমোনাই করেন, করেন, বিএনপি করেন, করেন, বা অন্য আরও যাদেরকে দেখেছেন, বুঝছেন, চোখের সামনে স্পষ্ট, সেই মানুষদেরকে আপনি সমর্থন করেন, আমার আপত্তি নাই। কিংবা সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করিয়ে দেন, আমার আপত্তি নাই। জাতীয় ইস্যুতে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন, আমার আপত্তি নাই। কিন্তু এর বাহিরে গিয়ে গোপনে গোপনে গুজুর গুজুর করে এ কর্নারে ও কর্নারে, পিছন থেকে সামনে থেকে গোপনে গোপনে তালিকা করা, মানুষ ডাকা, ভিন্ন চরিত্র জাতির কাছে উপস্থাপন করা থেকে সাবধান হয়ে যান। না হয় সময় আপনাদের মুখ সম্মোচন করে দিবে। দেশ ক্ষতিগ্রস্ত হোক সেরকম কোনো কার্যক্রম কেউ যদি করে, তাদেরকে আমরা একেবারে শেষ করে দিব। আমরা এই বাংলাদেশের ঐক্য বিনষ্ট হতে দিব না। এই দেশের ধর্মীয় অনুশাসন, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক কৃষ্টি কালচার, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত, আওয়ামী লীগ মুক্ত, সকল দোসরদের মুক্তভাবেই আমরা রাখবো ইনশাআল্লাহ। অতএব এখন কারা কি করছে আমরা জানি। এরা সব আওয়ামী লীগের বি টিম, সি টিম, এদের প্রত্যেকের নাম তালিকাভুক্ত করা হবে এবং এদেরকেই জাতির কাছে নতুন করে উন্মুক্ত করবো ইনশাআল্লাহ। অতএব সাবধান হয়ে যান। বাংলাদেশে গোপনে কোনো ডান বান কর্নার থেকে কোনো তৃতীয় কোনো গোপন ষড়যন্ত্র করবেন না। যদি কেউ করেন তারা ধ্বংস হয়ে যাবেন এবং বাংলাদেশের জনগণ আপনাদের মুখ উন্মোচন করে দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।